টালমাটাল দেশ। কেউ রাস্তার ধারে বিক্রি করছে তো কেউ গাড়িতে, আর কেউ বা নেচে গিয়ে হচ্ছে ভাইরাল। আর ভাইরাল হলে জমে যায় ব্যবসা। চলুন আরো বিশদভাবে জানার চেষ্টা করি। ঢাকার আগারগাঁও যেন পরিণত হয়েছে কেক পট্টিতে। কেকের চাহিদা দেখলে মনে হবে এখন বাঙালির পরিচয় মাছে ভাতে নয়, কেকেই যেন তাদের পরিচয়। কেন মানুষ হঠাৎ করে কেক খাওয়ার প্রতি এত ঝুঁকে গেল? কেনই বা এক টুকরো কেকের জন্য এত কষ্ট? এটাই সোশ্যাল মিডিয়া হাইপের পাওয়ার। আর এটার সূত্রপাত হয় কেক বিক্রেতা জাকিরের মাধ্যমে। এক ফুড ব্লগার এর বদৌলতে জাকির বনে যান ভাইরাল কেক বিক্রেতা। জাকির জানান তার স্ত্রীর বানানো কেক তিনি এখানে বিক্রি করেন। তার কেক খেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। একটা সময় যেখানে ৫-১০টার মতো কেক বিক্রি হতো, সেখানে এখন ৫০টির মতো কেক বিক্রি হয়। কেউ কেউ অভিযোগ করেন জাকির নাকি বেকারি থেকে কেক বানিয়ে আনেন আর হোমমেড বলে বিক্রি করেন। জাকির অবশ্য তার বাসায় কিভাবে কেক বানান তার সব তথ্য তুলে ধরেন। জাকিরের কেক খেতে এসেই ভাইরাল হয়ে যান কেক আপু হিসেবে পরিচিতি পাওয়া সিমি। কেক খেতে এসে তিনি দাবি করেন তিনি আরো ভালো কেক বানাতে পারেন। তাই কেক ব্যবসা নিয়ে তিনিও বসে যান জাকিরের পাশেই। তার কেক খেতেও মানুষ কাড়াকাড়ি শুরু করে। একজন তো $1,50,000 টাকার গাড়িতে করে কেক বিক্রি করছেন। লাল দামি গাড়ির ডিকিতে করে নিয়ে আসেন কেক আর বিক্রি করেন। কোটিপতি বাবার মেয়ে এভাবে কেক বিক্রি করে ভাইরাল হয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এদিকে একজন তো নেচে গিয়ে বিক্রি করছে পুডিং। তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই। তার বিরক্তিকর অঙ্গভঙ্গি দেখে মানুষ মজা নেওয়া শুরু করে দেয়। অনেকে আবার পিছন থেকে চিমটি কাটে তো কেউ খুঁচা মারে। সে নেচে গিয়ে মানুষকে পুডিং দেয় আবার নিয়ে যায়। এভাবে ২-৩ বার করে তারপর দেয়, যা পরে সোশ্যাল মিডিয়া ট্রোলিং এর মাধ্যমে একসময় জনপ্রিয় হয়ে যায়। সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় দেখা যায় স্থানীয় মানুষ তাদের উপর রীতিমতো বিরক্ত। অতিরিক্ত মানুষের ভিড় যানজট সৃষ্টি করছে, যা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলছে। স্থানীয় ব্যবসায়ীরা ঠিকমতো তাদের ব্যবসা করতে পারছে না। বন্ধুরা, পুরো বিষয় সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ।